আজকে তৈরি করব মশলা কটকটি। তো আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কটকটিগুলো কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে তৈরি করব কটকটি ভাজা। তো অনেকে মদন ভাজা বলে, অনেকে কটকটি ভাজা বলে। তো আমরা ছোটোবেলা থেকে এটাই শুনে আসছি, আমরা কটকটি ভাজাই বলি। তো যে যাই নামেই বলুক না কেন। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এরকম একটা ছোট বাটি দিয়ে 2 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি পাউডার আর অল্প একটু কালো জিরে। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এই বড় চামচটা দিয়ে দেব 2 চামচ তেল। এবার সব কিছু বেশ ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। ময়ামটা বেশ ভালো করে দিতে হবে। ময়ামটা যতটা ভালো হবে কটকটিগুলো কিন্তু বেশ ভালো হবে। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এবার কটকটিগুলো বানিয়ে নেব। কটকটি বানানোর জন্য প্রথমে আমি 3টে লেচি কেটে নিলাম। তারপর একটা লেচি নিয়ে এবার আমি বেলে নিচ্ছি। এবার একটা রুটির মতো বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু বেশ মোটা করেই বেলতে হবে। তারপর আমি একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর আমি আবারও ছোট ছোট করে টুকরো টুকরো করে কটকটিগুলো বানিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় করেও তৈরি করতে পারেন। আমি এরকম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। আমি এরকম ছোট ছোট করে বানাবো, কারণ দোকানে যেরকম প্যাকেটে কিনতে পাওয়া যায় এরকম ছোট ছোট করেই বানাচ্ছি। আর যেগুলো একটার সাথে আরেকটা লেগে আছে এগুলো ভাজার সময় কিন্তু ছেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার সবগুলো কটকটি বানানো হয়ে গেছে। এবার ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে হালকা আঁচে একটু গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না। তো আমি একটা দিয়ে দেখছি একদম তেলটা ঠিক আছে। এবার আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। কটকটিগুলো কতটা ফুলেছে আর কালারটাও আসতে শুরু করেছে। কটকটিগুলো আর একটু লাল লাল করে আমি ভেজে তারপর নামিয়ে নেব। কটকটিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কটকটিগুলো কতটা মুচমুচে হয়েছে। নামিয়ে নিয়েছি, এবার বাকিগুলো ভেজে নিচ্ছি। এবার এই কটকটিগুলোকে দোকানের মতন দারুণ টেস্টি করার জন্য কড়াই থেকে তেলটাকে আমি নামিয়ে আর কড়াইতে অল্প একটু তেল রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দেব লবণ। যেহেতু কটকটিগুলোর মধ্যে আগে লবণ দেওয়াই আছে, সেই জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে এই কটকটিগুলোকে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো
সবগুলো আমি বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই কটকটিগুলো কিন্তু এখন খেতেও দারুণ লাগবে, একদম দোকান থেকে যেরকম আমরা কিনে খাই ঠিক সেই রকম। আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই কটকটির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও করার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে নতুন বন্ধুরা দেখছেন তারা প্লিজ একটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। এবার আমি সবাইকে টেস্ট করাবো। ফার্স্ট আমাকে দিয়ে খেয়ে বলবি কেমন হয়েছে। না না, ভালো হয়েছে, ঠিক আছে, টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট কেমন হয়েছে জেঠুটাকে জেঠু? কিন্তু মশলা ছাড়া এমনি টেস্টি? কটকটি দেওয়া হয়েছিল। টেস্টি হয়েছে? তো সত্যি বলছি বন্ধুরা, বলো, কটকটিগুলো একটু কিন্তু দেখো। খেতে ভীষণই মজাদার হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন।